আগত সংগঠনের সংগ্রামী সদস্য সহযোগিতাবৃন্দ, আজকের এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দুঃখ বা নিয়ে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। যেটা আমার জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন 7 মার্চ দিবসে, আজ দুঃখ বা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? আজ আমি সেই কথা বঙ্গবন্ধুর সেই মুক্তিটাকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের জনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এবং 1947 সাল থেকে হাঁটি হাঁটি পা করে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যাওয়া বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকের এই বিজয় দিবস আমরা দেখেছি। আজকের এই বিজয় দিবস কলঙ্কিত করার জন্য বাংলাদেশের সেই 71-এর পরাজিত শক্তি আজকে বাংলাদেশের বিভিন্নভাবে ইতিহাস বিকৃতি করার মধ্য দিয়ে আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ দুঃখ ভারাক্রান্ত এই কথা বলতে হয় 2024 সালে মেটিকুলার ডিজাইনের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে উন্নয়ন ধারাতে ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশকে একটি বিক্ষোভের জাতিতে পরিণত করার যে পরিকল্পনা সেই বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনাকে বাধ্য করে বিদেশে যেতে বাধ্য করা হয়। তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের মানুষের মানুষের মধ্যে প্রচার করে যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি শুধু সময়ের জন্য যুদ্ধক্ষেত্র থেকে একটু পিছিয়ে এসেছেন, তার মানে এই নয়। আমরা পরাজিত হয়েছি। আমরা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়, যেটা 2024 সালের পর এই 16 মাসে বাঙালি জাতি টের পেয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো আমার এই বাংলাদেশ আজকে আমরা দেখেছি যারা দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের নাম দিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে আওয়ামী লীগের নামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তারা এখনই জুলাই যোদ্ধা। তারা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে ঘোষিত করে আসছে। আমরা দেখেছি যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের নামকে বিক্রি করে জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করেছিল, হেলমেট বাহিনী দ্বারা পরিচিত হয়েছে, তারা জামাত শিবিরের আজকে ডাকসু বিপি জামাত শিবিরের প্যানেল থেকে তারা নির্বাচিত আজকে সদস্য, তারা হেলমেট বাহিনী ছিল। বন্ধুগণ, আজকের এই বিজয় দিবসে আমি এই কথা স্মরণ করলে নয়, বাংলাদেশে প্রায় 470টি থানা জ্বালিয়ে দিয়ে অস্ত্র লুট করে আমার প্রায় 4,500 পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল, যারা বাংলাদেশের জনমানুষের যানবাহনের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে ইন্ডিমেন্টের মাধ্যমে তাদের বিচার কাজকে রুদ্ধ করা হয়েছিল। আমরা ইনশাআল্লাহ এই জুলাই সন্ত্রাসীদেরকে প্রতিহত করবো। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ করে দাঁড়াবে। ইনশাআল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মসনদ আমাদের হাতে আসবে। তখন আমরা এই জুলাই সন্ত্রাসীদের বিচার করার মধ্য দিয়ে শক্তিকে আবার পুনরায় পরিচিত করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশকে সোনার বাংলায় আবার রূপায়িত করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় যোদ্ধারা অনেক কথা বলেছেন, সবাই নির্যাতিত। আজকে যে আওয়ামী লীগ কর্মী তারা আজকে তার থাকতে পারে না, তাদেরকে পরিকল্পিত ভাবে বাড়ি ঘরে চুরি ডাকাতির মাধ্যমে বিভিন্ন মামলা প্রশাসনের মাধ্যমে প্রেক্ষাপটের বিচ্ছিন্ন করতে চাচ্ছে না। তারা জানে না আওয়ামী লীগ একটি বিকাশমান শক্তি। যুগে যুগে আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্য এনেছিল মুক্তি। আমি সেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। যতই অন্যায়, যতই অবিচার, যতই নির্যাতন, যতই হত্যা, যতই কিছু কর না কেন আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না। থাকবো, আমরা এই দেশকে রক্ষা করবো। আমরা বাংলাদেশ বানিয়েছি, বাংলাদেশের ভাষা এনেছি, আমরা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন করেছি, আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সম্মানিত জাতি হিসেবে ঘোষিত করেছি। আমাদের এই সম্মানিত জাতিকে অসম্মানিত করতে পারবে না। আজকে হয়তো বিভিন্ন ভাবে পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যা করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। আমি বলবো এটা সাময়িক, মুক্তিযুদ্ধ অপমানিত হয় না। তোমরা যত কিছুই করবা, আগুন জ্বালাবা, জুতা মারা দেবা, মুক্তিযুদ্ধ অপমানিত হয় না। তোমরা অপমানিত হচ্ছ, তোমরা
সম্মানিত হচ্ছে মানুষরা ওরা সকল যাতে আজকে জেনে গেছে ডক্টর ইউনূস মধ্য দিয়ে ক্ষমতা আসার পর বাংলাদেশের গণমানুষের যে অধিকার সেই অধিকার ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষকে একদম নিচে নামিয়ে দিয়েছে যাতে তার সুদের ব্যবসাটা ভালো হয়। কিন্তু বাঙালিরা আজ বুঝে গেছে জননেত্রী শেখ হাসিনা কি ছিল। আজকে তারা সবাই নামাজ পড়ে শেখ হাসিনার জন্য দোয়া করতেছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। বাংলাদেশে তাই আমি একটা কথা বলবো, যারা বলেছিলেন যে অনলাইনের মাধ্যমে আমরা সক্রিয় থাকবো, যারা অনলাইনের মাধ্যমে সক্রিয় থাকতে হবে ইনশাআল্লাহ। কেন থাকতে হবে? আপনি যদি আপনার মূল আইডি থেকে যদি সক্রিয় না থাকতে পারেন, আপনি আলটা আইডি করেন। এই আইডির মাধ্যমে আপনার গোপন থাকবে, কিন্তু আপনি এলাকার যত আপনার দুষ্কর্ম প্রতিবাদ করবে, আপনাকে চিনবে না, কিন্তু মানুষ জানবে। সবাইকে প্যান্ট লিস্টে রাখেন, আপনার এলাকায় সবাইকে প্যান্ট লিস্টে রাখেন। জামাত বিএনপি সহ সকলের অপকর্ম তুলে দেওয়ার জন্য এটাই মোক্ষম সময়। ইনশাআল্লাহ আমরা প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকি, আমরা আওয়ামী লীগের সকল বন্ধুদের ঐক্যবদ্ধ থাকি। আমার কোন ভাই, কোন বন্ধু, কোন আওয়ামী লীগের কর্মী তার এলাকায় আপনারা খবর দেবেন, তার অবস্থান থেকে তাকে সহযোগিতা করতে পারেন। অর্থ দিয়ে না পারেন, সহযোগিতা করবেন। এই কথা বললেন না যে আপনারা যখন 15 বছর আমাদেরকে সাইড দেন নাই, আমাদেরকে সহযোগিতা করেন না, এখন আপনাদের সহযোগিতা করবো। এই বিভেদ রাখা যাবে না, এই বিভেদ রাখা যাবে না। আমি একটা কথা বলবো, সকলে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা দুইটা ইউনিট শক্তভাবে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।